NH-16 এর ওপর যাচ্ছি, কিন্তু এত সিগন্যালিং, প্রতিটা স্টেপে এসে দাঁড়াতে হচ্ছে। রাস্তা পারাপার করছে সাধারণ রাস্তা, এখানগুলো দরকার হলে ফ্লাইওভার করতে পারতো। এদিকে টাকা নিচ্ছে, এক একটা টোল ট্যাক্সে 135 নিল, আগেও টোল ট্যাক্স আছে। রাস্তার কন্ডিশন ঠিক আছে, কিন্তু রাস্তা কিভাবে কন্ট্রোল করবে? দরকার হলে এখানগুলো ফ্লাইওভার করে দিক। কেন এইভাবে আমরা এত স্লো স্পিডে যাবে? দূরপাল্লায় এইভাবে যেতে হচ্ছে, লরিগুলো সব দাঁড়িয়ে আছে, কাঁচা সবজি আসছে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে তো এরকম এত সময় দিলে। 68 কিলোমিটার বাকি আছে দীঘা, চাটা খেয়ে নিচ্ছি, হবে তো? এইখানটাতে দাঁড়িয়ে যাচ্ছি, এইদিকে দীঘা। আমরা এসছি ওই দিকটা থেকে, এখন যেতে হবে 200 কিলোমিটারের ওপর, তা ধরো 5.5 ঘন্টা লাগবে। এখন 6:25 বাজে, আমরা এখন যাচ্ছি নিউ টাউন থেকে দীঘা। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আজকে 13 ফেব্রুয়ারি 2026। একটা নতুন সকাল এলো, আমাদের নতুন একটা জার্নি শুরু হচ্ছে, যে আমরা যাচ্ছি দীঘা। বর্ধমান থেকে দীঘা 4 হুইলারে যাওয়ার কয়েকটা আছে স্টাডি রাইডার চ্যানেলে। 2025-এর 14 ফেব্রুয়ারি বর্ধমান থেকে দীঘা গিয়েছিলাম, কিন্তু এবার আমরা যাচ্ছি কলকাতা থেকে দীঘা 4 হুইলার। জলা ধুলাগড়ি টোল প্লাজা, আজকের প্রথম টোল প্লাজা পড়ছে চেন্নাই এক্সপ্রেসওয়ের ওপরে। এই জলাধুলাগড়ি টোল প্লাজা থেকে 56 কিলোমিটার হচ্ছে কোলাঘাট। মুম্বাই কলকাতা, সুরাট কলকাতা, চেন্নাই কলকাতা হাইওয়ে যেভাবেই বলতে পারো। আমাদের এখনো চা খাওয়া হয়নি, সঙ্গে কি এনেছো? স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ খেতে খেতে এখন যেতে হবে। তবে রাস্তা খুব চাপ আছে এখানে, দেখো কাণ্ড দেখো। রাস্তার কন্ডিশন যতই ভালো হোক, মুভমেন্টে যে স্পিড না আসে কখনোই ভালো নয়। একটু যেতে যেতেই দাঁড়িয়ে পড়তে হচ্ছে সিগন্যালিং এ। হাইওয়ের ওপর বাজার বসবে, লোক যাবে, তারপরে গাড়ি যাবে। দেখো আবারও সিগন্যাল। NH-16 এর ওপর যাচ্ছি, কিন্তু এত সিগন্যালিং, প্রতিটা স্টেপে এসে দাঁড়াতে হচ্ছে। রাস্তা পারাপার করছে সাধারণ রাস্তা, এখানগুলো দরকার হলে ফ্লাইওভার করতে পারতো। এদিকে টাকা নিচ্ছে, এক একটা টোল ট্যাক্সে 135 নিল, আগেও টোল ট্যাক্স আছে। রাস্তার কন্ডিশন ঠিক আছে, কিন্তু রাস্তা কন্ট্রোলিং কি হবে? আমরা খলিশানি পেরোচ্ছি, কোলাঘাটের দিকে যাব। রাস্তা এই মুহূর্তে খুব ভালো পেয়ে গেলাম, ফাঁকা পেলাম। 54.2 কিলোমিটার, 8:11 বাজে। উলুবেড়িয়া পেরোচ্ছি। আর গাদিয়াড়ে যেতে গেলে এখান থেকে বাঁ দিকে 40 কিলোমিটার যেতে হবে। বাগনানের কাছে দামোদরের ওপর যেটা মহিষরেখা ব্রিজ পাবো, সেটা পেরিয়ে যাব, কোলাঘাট ব্রিজ পেরোবো, দিয়ে বাঁ দিকে আমরা চলে যাব। ওখান থেকে কোলাঘাট হলদিয়া রোড ধরবো, হলদিয়া তমলুক মেচেদা হয়ে আমরা যাব। এবার আমরা খড়গপুর যাচ্ছি না, যাবার সময় ইচ্ছা আছে ফেরার সময় খড়গপুর মেদিনীপুর হয়ে বর্ধমান ফিরবো। এটা হলো মাধবপুর, আমরা দামোদর নদ পেরোচ্ছি। এই ব্রিজটার নাম হচ্ছে মহিষরেখা ব্রিজ। এরপর বাগনান আসবে, রূপনারায়ণের ওপর আমরা যাব, সেটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। কোলাঘাটের আগেই রূপনারায়ণ নদীর ওপরে। আর রূপনারায়ণ ছোটনাগপুর মালভূমির কাছে, ওখানে ধলেশ্বরী বা ঢলকিশোর, পরে বাঁকুড়ার ভেতর দিয়ে যখন যাচ্ছে তখন দ্বারকেশ্বর, আবার ঘাটালের কাছে যখন শিলাপতির কাছে মিশে দুটো নিয়ে রূপনারায়ণ হয়ে এলো, আর শেষে ওই গাদিয়াড়া, একটু আগে বললাম, ওই গাদিয়াড়ের কাছে এটা হুগলি নদীর সঙ্গে মিশেছে। রূপনারায়ণ পশ্চিমবঙ্গের একটা ইম্পর্টেন্ট নদ। এই হলো রূপনারায়ণ নদের ওপরে কোলাঘাট ব্রিজ। তার মানে কোলাঘাট আমরা এসে গেছি। আর বাঁ দিকে একটা রেল লাইন যাচ্ছে, দেখা যাচ্ছে তো? চলো ওটা আমরা ক্রস করব, এগিয়ে যাই। আমরা কোলাঘাট থেকে তাহলে বাঁ দিকে ঢুকে যাচ্ছি, ঠিক আছে তো? খড়গপুর যাচ্ছি না, NH-16 আছি, NH-116-এ চলে যাব। সোজা চলে গেল খড়গপুর, আর আমরা ঢুকে যাচ্ছি বাঁ দিকে হলদিয়া। এখানে কিছুটা রাস্তা ভালো পাবো। এটাই হলো দীঘা যাওয়ার পথ কলকাতা থেকে। বর্ধমান থেকে হলে খড়গপুর হয়ে যেতে হতো। আমরা গত বছর, মানে 2025-এর 14 ফেব্রুয়ারি, মানে ঠিক 1 বছর আগে বলা যায়, এই দীঘায় এসেছিলাম মারুতি এসপ্রেসো VXI প্লাস নিয়ে, মানে এই গাড়িটা নিয়েই। তোমরা এটাও দেখেছো যে এই গাড়ি নিয়েই আমরা পাহাড়ে, লাভা, লোলেগাঁও, বিভিন্ন জায়গায় ঘুরেছি, আবার সমুদ্রেও এসেছি বারবার। কিন্তু আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা এই দীঘাতেই এসেছিলাম, মা, অপর্ণা, আমি এবং পৃথা প্রমাকে নিয়ে। তখন ছিল মারুতি 800। প্লিজ বন্ধুরা, স্টাডি রাইডার চ্যানেলটা একটু ফলো করো, তাহলে গত বছরের দীঘার ছবিগুলো পাওয়া যাবে। ডেসক্রিপশন বক্সেই লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছি, তলা ট্রেন লাইন, আর সামনে 1 কিলোমিটারের মধ্যে মেচেদা। আজকে দ্বিতীয় টোল ট্যাক্স দেখছি।
দেখি আগে 135 আগেরটাই কেটেছে, এটা কত কাটে দেখি। দুটো রাস্তায় কোলাঘাট থেকে যাওয়া যায় নিমতৌড়ি পর্যন্ত। একটা হচ্ছে কোলাঘাট হলদিয়া রোড, যেটা আমরা ধরে নিয়েছি, আর একটা হচ্ছে হলদিয়া তমলুক মেচেদা রোড। এই মুহূর্তে রাধামণি পেরোচ্ছি, 99.5 কিলোমিটার হয়ে গেল। এইদিকে পড়বে নিমতৌড়ি। নিমতৌড়ি থেকে আমরা যাব কামারদা, নন্দকুমার, কাঁথি, কন্টাই হয়ে হলদি নদী পেরিয়ে দেশপ্রাণ মহাবিদ্যালয়, তারপর রামনগর হয়ে দীঘার দিকে এগিয়ে যাব। চলো এগিয়ে যাই। নিমতৌড়ি পেরোলাম, আর নিমতৌড়ি থেকে নন্দকুমার 10 কিলোমিটার মাত্র। একটা কথা বলে নি, আজ উইন্ডস্ক্রিনটায় জলের ছোপ ছোপ মতো লেগে রয়েছে, ছবিতে খুব ডিস্টার্ব হচ্ছে। নন্দকুমারের এই আইল্যান্ডটাকে ঘুরে ডান দিকে যাব। তা আমরা ছিলাম 116A-তে ছিলাম, এবার যাব আমরা NH 116B-তে। নন্দকুমার আইল্যান্ডের মাঝে এই স্কাল্পচার নিশ্চয়ই তোমাদের অচেনা নয়। সামনে ভারতের জাতীয় পতাকা উড্ডীন, তিনি কে তোমরা কমেন্ট বক্সে প্লিজ জানিও। B-তে আছি এখন। আর হলদি নদীর ওপরে এই শহীদ মাতঙ্গিনী সেতু বা মাতঙ্গিনী ব্রিজ পেরোচ্ছি, নিচে দিয়ে বয়ে চলেছে হলদি নদী। তমলুক কন্টাই রোড থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স এই ব্রিজটা। এই ব্রিজটা তৈরি হয়েছিল 1982 মানে 1982 সালে। যেহেতু মেদিনীপুরের নারঘাটের কাছে হলদি নদীর ওপর এই মাতঙ্গিনী সেতু, তাই অনেকে এটাকে নারঘাট ব্রিজও বলেন। প্ল্যানেট দীঘার বাস আমার ঠিক সামনে যাচ্ছে, আর আমরা বেরোচ্ছি এখন মগরাজপুর ফ্লাইওভার। নন্দীগ্রাম আর সোজা গেলে দীঘা। দীঘা এখান থেকে প্রায় এখনো 76 কিলোমিটার আছে। টোলগেটে এখন কোনো কালেকশন হচ্ছে না, তৈরি হয়নি, হবে ভবিষ্যতে হবে। মা টি অ্যান্ড টিফিন খেয়ে আছে, চলো নামো। একটু চা খেয়ে নিলাম, ঘুম ঘুম পাচ্ছিল। আর আমাদের সঙ্গে অনেক কিছু আছে, স্যান্ডউইচ আছে, অপর্ণা বাড়ি থেকে করে নিয়ে এসছে। আমরা কন্টাই নন্দকুমার রোড বা দীঘা রোড দিয়ে যাচ্ছি। ডান দিকে গেলে পটাশপুর, আর এই সামনের এই জায়গাটা হচ্ছে বাজকুল। ডাব বিক্রি করছে আর সবাই ডাকছে, ওই যে হাত নেড়ে ডাকছে। ডাব খাবে না? খাবে তো বলো। কত করে? কত করে আগে বল। যেটা ভালো হবে, যেটা ভালো হবে সেটা দিন। এখানে দেখা যাচ্ছে 50 টাকা 60 টাকা দাম। ওরাই এখানে দেবে, জিজ্ঞেস করছে বড় ছোট, বললাম যে যেটা খুশি হয়েছে। কাটছে সামনে, ভালোই। নামো, এর কাঁচটা নাও, কাঁচটা নাও। আমরা এখানে খেলাম, ডাব খেলাম, ডাব খাওয়া হলো, সরি একটা খাওয়া হলো। কত নিলে? 60 টাকা, তাই তো? 60 টাকা, দুরকম হয়, 50-60। তা হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাচ্ছে। ডাবটা কেমন লাগলো? ভালোই লেগেছে। রোদটা প্রচন্ড মিষ্টি ছিল, খুব মিষ্টি ছিল, আর অনেকটা জল ছিল। আচ্ছা আচ্ছা। আর কতক্ষণ? আর তো বেশিক্ষণ নেই, 148 কিলোমিটার চলে এসেছি। আর ধরো 52 কিলোমিটার। আর 52 কিলোমিটার কতক্ষণ লাগবে চলো দেখা যাক, ঘন্টাখানেক হয়তো লাগবে। আসলে রাস্তা এত কনজাস্টেড, এত সরু, আর এই একেবারে লোক চলে আসছে, লোক বেরোচ্ছে, কেউ মানছেই না। তবে একটা জিনিস, খুব ভিড়টা নেই। না ভিড়টা নেই কি, মানে প্রচন্ড ভিড় না না সেরকম। হাইওয়েতে যেটা থাকা উচিত, এটা তো 116B। এখানে যেরকম থাকা উচিত সেরকম আছে তা নয়, আর সরু, এটা ডাবল লেনের। খুব সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। এই কারণেই এত বিজি রোড, যখন তখন লোক রাস্তা পারাবার করছে। তোমার স্টিয়ারিংটাকে তোমাকে একবারে খুব খেয়াল করে ঘোরাতে হবে। আমরা কোথায় থাকবো? আমাদের লো বাজেটে কিছু ব্যবস্থা হয়েছে তো? আছে, ভালোই। তুমি ঠিক করলে তো? হ্যাঁ। আমি তো কিছু জানি না, যেখানে নিয়ে গিয়ে তুলবে সেখানে যাব। যাক, এই যে তোমাকে গাড়ি করে আনতে পেরেছি, এইটাই
বিরাট ব্যাপার। মোটর সাইকেল ছাড়া তো মানে নড়তেই চাও না। মোটর সাইকেলে যে থ্রিলটা আছে গাড়িতে সেই আনন্দটা নেই। আর থ্রিল হয়তো নেই কিন্তু কমফর্টটা আছে। আমি যদি ঘুমিয়েও পড়ি কোনো ব্যাপার নয়। আর কিন্তু সেটা তো মোটর সাইকেলে হয় না, ভয় লাগে, সব সময় নিজেকে অ্যালার্ট রাখতে হয়। এইটাই যা ভালো লাগে না, একটা খুবই ভালো লাগে সত্যি করে যখন দেখি আরও এরকম যাচ্ছে আমার থেকে বয়স্ক এরা হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে, রাইড করছে, খুবই ইচ্ছে করে। বয়সটা যদি আরও কমে যেত 20টা বছর তাহলেও কোনো ব্যাপার হতো না। যাই হোক, আমাকে সোজা তাকিয়ে থাকতে হচ্ছে, কেননা রাস্তা আমি বললাম চারিদিকে মানে গাড়ি ঘোড়া যাচ্ছে। ঠিক আছে চলো এগিয়ে চলি, অনেক আর চলেই এসছি প্রায়। 400 মিটার দূরে রূপসী বাইপাস, একটু সাইড করলাম, ডান দিকে চলে গেলাম রূপশ্রী বাইপাস। এই রূপসী বাইপাসটা ধরে চাউলখোলা, দেউলি, রামনগর হয়ে দীঘা পৌঁছে যাব। হচ্ছে বাঁ দিকে 2 কিলোমিটার আর ডান দিকে ঠিক 32 কিলোমিটার দীঘা। প্রচন্ড সিগন্যালিং, আবার লাল করে রেখে দিয়েছে। বাঁ দিকে কন্টাই বা কাঁথি, আর আমরা ডান দিকে চলে গেলাম দীঘার দিকে। এখান থেকে 32 কিলোমিটার রাস্তা। NH 116B ধরে যাচ্ছি। এখান থেকে জলেশ্বর 57 কিলোমিটার, আর আমরা দীঘার খুব কাছাকাছি আছি। আর 17 কিলোমিটার, 17 কিলোমিটার মোর, আর 32 মিনিটস লাগবে। তার মানে আমরা 12টা 7 নাগাদ পৌঁছে যাব। তাজপুর বাঁ দিকে 5 কিলোমিটার, দীঘা 13 এই কিলোমিটার। দেখো এই রাস্তা দিয়ে উঠে গেলে তাজপুর, মনে আছে এটা এখানে তাজপুর। পুলিশটাকে জিজ্ঞেস করেছিলে তুমি? এটা তাজপুর যাওয়ার রাস্তা। দীঘা বিদ্যাভবন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, গার্জিয়ানরা দাঁড়িয়ে আছেন। ঠিক আছে, দেখো এখানে কাজ চলছে বোধহয়। কি আনন্দ যে লাগছে কি বলবো, অনেকদিন পরে আবার এলাম। যাই হোক, এবার একটু রাখছি কারণ আমাদের বাইপাসটা ধরতে হবে। সামনেই বাইপাস পড়বে, আমরা ডান দিকে চলে যাব। গুগল সোজা দেখাচ্ছে শিবালয় রোড, কিন্তু ভিড়টা এড়ানোর জন্য আমরা ডান দিকে ঢুকে গেলাম। এই বিবেকানন্দ স্ট্যাচু, এটাকে পাশে রেখে এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে ব্যাংক অফ বরোদা যেটা হবে, ওখান থেকে বাঁ দিকে শিবালয় রোড ঢুকে যাব। এই শিবালয় রোড দীঘাতে একটা খুব ইম্পর্ট্যান্ট রোড। একদম বাইপাস থেকে স্ট্রেট বেরিয়ে গেছে, সামনেটা একটু কাট হয়ে গিয়ে এই এগরাকন্টাই রোডটাতে উঠেছে। মানে উঠে গিয়ে ডান দিকে বিশ্ববাংলা পার্ক বা ওল্ড দীঘা বাস স্ট্যান্ড সব কিছুই এইখানটাতে আছে। সব থেকে ভালো জিনিস, এখান থেকে জগন্নাথ মন্দির একদম কাছে, খুব কাছেই। গাড়ি রাখার খুব বড় জায়গা না থাকলেও এনারা গাড়ি নিয়ে গেলে ব্যবস্থা করে দেন। এই হলো দীঘায় থাকার আমাদের হোটেল। ডেস্টিনেশন চলে এসেছি। ঘড়ির কাঁটায় 12টা 21। তো আপনি আছেন? হ্যাঁ, ঠিক আছে। এই হোটেলে লিফট নেই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে 6:30 নাগাদ বেরিয়েছিলাম আর ঢুকছি প্রায় 12:30, তার মানে 6 ঘন্টা তো লাগলোই। প্রচন্ড টায়ার্ড, একটু রেস্ট নেই। ওল্ড দীঘা সি বিচ কাছেই, হেঁটে যাওয়া যাবে, সেটা দেখে আসবো। ঘরটা একটু দেখিয়ে দিই। তা আমরা তো ব্যবহার করব শুধু রাতটুকু, সারাদিন তো ঘুরেই বেড়াবো। এই ঘরটা নেওয়ার কারণ হলো এখানে জানলা দিয়ে আমার গাড়িটা দেখা যাবে। যদিও এখানে এই পুরো গলিটাই, প্রত্যেকটা হোটেলেই সিসি ক্যামেরা আছে, এনাদেরও আছে। বিরাট হোটেল, বিরাট ব্যাপার, সেইটা না করে এইটা দেখো তোমাদের কেমন লাগছে। তোমরা দেখো, বেশ করিডোর সুন্দর সাজানো, ছিমছাম। সব থেকে কি ম্যানেজারের ব্যবহার খুব ভালো। এই ছেলেটি যে আছে তার ব্যবহার ভালো, এবং যিনি লিজ নিয়েছেন টেলিফোনে কথা বলে দেখবেন, ম্যাডাম খুবই ভালো ব্যবহার তার। প্রায় 204 কিলোমিটার জার্নি হয়েছে, একটু রেস্ট নিয়ে নিলাম। বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা সি বিচে। একদম ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে একটা গলির ভেতর দিয়ে বেরিয়ে গেলাম। স্কুটারটা যেদিক থেকে এলো, মানে ওই দূরে ওখানটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, দীঘা সৈকতাবাস, শ্যামলী পরিবহন অফিস, এটা এগরাকন্টাই রোড। এটাই নিউ দীঘা, ওল্ড দীঘা মানে বিচ রোড যেটা, এই রাস্তাটাই এদিকে কন্টাই এদিকে চলে গেছে। আর একটু দেখাই, ওই দূরে ওল্ড দীঘা সি বিচ, এই শঙ্করপুর যাওয়ার রাস্তায়। আর আমাদের বাঁ দিকে পিডাব্লিউডি আর পিডাব্লিউ রোডসের বাংলো। হোটেল থেকে ওল্ড দীঘার এই এগরাকন্টাই রোডের কর্নারটা প্রায় 400-450 মিটার। এই যে ওই কর্নারে দাঁড়িয়ে তুলছি, ওদিকে নিউ দীঘা বাঁ দিকটাতে, আর ডান দিকে কন্টাইয়ের দিকে চলে গেল কারবার। ওইখানে পিডাব্লিউডি রোডসের বাংলো, আর ডান দিকে দীঘা সৈকতাবাস। প্রিয় বন্ধুরা, আমরা নিউ টাউন কলকাতা থেকে দীঘা চলে এলাম।
তো রাস্তা দেখালাম, বিভিন্ন দিক দেখালাম। জানি আমাদের ছবি খুব একটা ভালো হয়নি, গাড়ির উইন্ডস্ক্রিনে জলে ছোপ ছোপ লাগা ছিল, ছবি খুব ভালো হয়নি। সাউন্ড সিস্টেমও যে খুব ভালো হয়েছে তা নয়, অনেক ভয়েস ওভার করতে হয়েছে। কিন্তু দেখো, সব কিছুর ঊর্ধ্বে ছাপিয়ে যাচ্ছে আজ ওই অস্তগামী সূর্যের আলো যখন এসে এই জলেতে পড়ছে, এই সমুদ্র ঢেউ খেলে যাচ্ছে। বলো, ভালো লাগছে না? এত পরিশ্রম সবটাই কি বৃথা যায়? ক্যামেরা ঠিক না থাকা, মাইক ঠিক না থাকা, আমরা এখানে আনন্দ নিতে এবং তোমাদের সেটা শেয়ার করতেই এসেছি। দেখো এখানে একজন কেমন ছবি তুলে যাচ্ছে, এখানে এসে সত্যি আনন্দ পেয়েছে সে। আমরা সবাই আনন্দে থাকতে চাই। আমি জানি তোমরা অনেকে বলবে এই আগামীকাল তো ভ্যালেন্টাইন ডে। আচ্ছা, গতবার তোমরা গিয়েছিলে সেটাও তো ভ্যালেন্টাইন ডের দিনই গিয়েছিলে বর্ধমান থেকে। দেখো বন্ধু, ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার দিন যেটা তোমরা বলো, যদিও তার কোনো প্রামাণ্য কোনো নথি নেই, সেটা ভালোবাসা তো সকলের সাথেই ভালোবাসা হতে পারে। ভালোবাসার দিন শুধু একটা দিনেই সীমাবদ্ধ থাকবে? 2019 সালের 14ই ফেব্রুয়ারি তোমরা জানো আমাদের বীর সেনানীরা আতঙ্কবাদীদের হাতে মৃত্যুবরণ করেছেন। তাই এটা ব্ল্যাক ডে বলে আমিও মনে করি। আমাদের চা তৈরি হচ্ছে এখানে সামনে, আর এই যে অপর্ণা এখানে কেনাকাটা চা হচ্ছে, তো চা এখানে তৈরি হচ্ছে, ওই গরম হচ্ছে। এই ওল্ড দীঘা আর নিউ দীঘা সি বিচ প্রায় রাত্রে অনেকক্ষণ খোলা থাকে, 8:30 9টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু উদয়পুর সি বিচ বা অন্যান্য সি বিচগুলো সন্ধ্যের পরেই ওটা বন্ধ হয়ে যায়। সন্ধ্যের পর থেকে প্রচুর মানুষ এখানে আসেন। ফ্রিকশনাল ব্লক যেগুলো রয়েছে, বেশ বসবার মতো, ওখানে একটা টাওয়ার আছে, ওখান থেকে সমুদ্রটাও দেখা যাবে খুব সুন্দরভাবে। অফুরন্ত জলরাশি, সামনে নীল জলরাশি। শুধু বাচ্চাদের নয়, বড়দের জন্য অনেক কিছু আনন্দের ব্যাপার এখানে আছে। আর ঘোড়া তো আছেই। নিউ দীঘাতে উট আছে শুনেছি, আমরা তো নিউ দীঘা যাবই, তখন দেখা যাবে। এখানে এই ফ্রিকশনাল ব্লকের উপরেই বসে আছি, এই সন্ধেটা এখানেই কাটাবো আজকে আর বাইরে ঘুরবো না। কিন্তু কাল থেকে আমরা যাব দীঘায় নতুন জগন্নাথ মন্দির, যেটা গতবার আমরা তৈরি হচ্ছিল দেখে গিয়েছিলাম। উদয়পুর সি বিচ, চন্দনেশ্বর টেম্পল, তালসারি, বিচিত্রপুর ইকো ট্যুরিজম পার্ক, সুবর্ণরেখা নদীর মোহনা, সুবর্ণগ্রাম, ভূষণ্ডেশ্বর শিব মন্দির, যেটা এশিয়ার মধ্যে বৃহত্তম শিব এরা বলে, ওই নিউ দীঘা, এইগুলো কালকে ঘুরে আসবো। আগামী পরশুও কী দেখবো একটা মোটামুটি ঠিক করে ফেলেছি। এই কাছেই চম্পা নদীর মোহনা যেটা আছে, যেখানে মাছ, প্রচুর মাছ বিক্রি হয়, ট্রলারে করে মাছ আসে, ওইখানটায় যাব। ওখান থেকে শঙ্করপুর হারবারের ওইগুলো দেখবো, বিভিন্ন বিষয়গুলো দেখবো। ওইখান থেকে চলে যাব, তাজপুর তো আছেই, আর মন্দারমণিটা যাব। মন্দারমণিতে গিয়ে চান করার ইচ্ছা আছে। দীঘা ব্লগের 5টা এপিসোড হবে, এটা প্রথম পার্ট। আমরা এসেছি, আমরা মোটো ব্লগ ভালোবাসি, ড্রাইভিং রাইডিং ভালোবাসি, তাই আমরা এখানে আনন্দ করতে এসেছি। সেই আনন্দ তোমাদের শেয়ার করব বলে। ভালো লাগলে লাইক কমেন্টস দিও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। অঞ্জলি ইন, ওল্ড দীঘা, হ্যাঁ, শিবালয় রোড, একদম নতুন। ইনি হচ্ছেন ওনার, আপনার নামটা? রোহিতাক্ষ প্রামাণিক।